সিপিএম কংগ্রেস ডিভোর্স, দিল্লিতে বৈঠকে রাহুল গান্ধীর সিদ্ধান্ত, বামের সঙ্গে আর জোট নয়, কংগ্রেস 294 আসনে একাই লড়াই। আজ রাজনৈতিক মহড়ায় এসেছে এক বড় বদল। পশ্চিমবঙ্গের আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস এবং বাম সিপিএম ফ্রন্টের দীর্ঘদিনের সম্পর্ক এবার ছিন্ন হচ্ছে। দিল্লিতে অনুষ্ঠিত একটি উচ্চ স্তরের বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, যার মধ্যে ছিলেন রাহুল গান্ধী, সিদ্ধান্ত নিলেন যে এইবার বামের সঙ্গে আর কোনো জোটে থাকবে না কংগ্রেসের রাজ্য ইনচার্জ গুলাম আহমেদ মীর আজ এক ব্যক্তিকে জানান, আগামী নির্বাচনে 294টি আসনে কংগ্রেস একাই লড়াই করবে। তৃণমূল, বিজেপি কিংবা বামেদের সঙ্গে কোনো সমঝোতা হবে না। গতকাল নয়াদিল্লির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং দলীয় কৌশল সাজানো হয়। এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, কারণ 2021 সালের ভোটে কংগ্রেস ও বামফ্রন্টের জোট ফলিয়ে কোনো আসনও পায়নি কংগ্রেস। সেই অভিজ্ঞতার রেস থেকেই দলীয় কর্মীরাও এবারের সময় একাই লড়াই চান বলেই শোনা গেছে। উল্লেখযোগ্য এই পদক্ষেপটি বামফ্রন্ট কংগ্রেস সম্পর্কের বিরাম চিহ্ন, যেখানে সিপিএম সহ বড় দলকরা পূর্বেও জোট নিয়ে বিরোধ প্রকাশ করেছিলেন এবং আসন বাজেট ইস্যুতে সমঝোতা করা কঠিন বলেই জানিয়েছিলেন। রাহুল গান্ধীর এই সিদ্ধান্তের ফলে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে 2026 ভোট এখন চারকোণীয় লড়াইয়ের সম্ভাবনা তৈরি করল। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট এবং একাই লড়া কংগ্রেস দলের জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছে আগে জোটে থাকার কারণ দলীয় কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল এবং ভোটারের কাছে তাদের নীতিগত স্বাতন্ত্র্য মুছে গিয়েছিল। একার লড়াই দলকে পরিচিতিকে ফিরিয়ে আনার একটা সুযোগের হিসেবেই দেখাচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে বাম কংগ্রেস সমীকরণ ছিন্ন হওয়ার সঙ্গে রাজ্যের বিরোধী দলগুলোর মহড়ায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং ভোটের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ও বিজেপির লড়াই আরও জটিল হবে। এবার দেখা যাক 2026-এ বাংলা ভোট কি ইতিহাস রচছে নাকি পুরনো ঐতিহ্যকে পুনর্লিখবে। ব্যুরো রিপোর্ট, খবর 24।